আসসালামু আলাইকুম। আমাদের লিচু বাগানে একটি শখের খেজুর গাছ ছিল। ওই খেজুর গাছ থেকে আমরা প্রতি বছর একবার করে রস সংগ্রহ করতাম। কিন্তু রস সংগ্রহ করতে গেলে আমাদের লিচু গাছে বড় ক্ষতি হয়ে যাচ্ছে। ক্ষতিটা হলো লিচু গাছের ডালপালা বৃদ্ধি পাচ্ছে না, বা গাছটা গোল হচ্ছে না। এক পাশ চেপে যাচ্ছে, আরেক পাশে ডাল বৃদ্ধি পাচ্ছে। এজন্য পরিকল্পনা করলাম দ্রুততার সাথে খেজুর গাছটা মেরে দিই। পরিকল্পনা মাফিক আমাদের গ্রামের ছোট ভাই ব্রাদার নিয়ে চলে গেলাম খেজুর গাছ মারতে। খেজুর গাছ মারার সাথে, সাথে ভাবলাম এই রোদের ভিতর যদি আমরা এই গাছগুলো সুন্দর করে চিকাই বা মাটি সংগ্রহ করতে যাই তাহলে আমরা ক্লান্ত হয়ে যাব। কারণ প্রচুর রোদ এবং তাপ। যশোরের তাপমাত্রা বিশেষ করে 40 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস ছিল। তাই লিচু গাছের তলায় বা নিচে নিয়ে চলে আসলাম। আসার পরে আমরা কাঁচি দিয়ে সুন্দর করে যে ফাতরা আছে বা অনেকেই আমাদের যশোর জেলায় বলে ফাতরা, ফাতরাগুলো কেটে, কেটে আগে সাইজ করতেছি। যে ডালগুলো আছে ডালগুলো কেটে দিচ্ছি। কারণ এই ডালগুলোয় বাধাগ্রস্ত করতে পারে বা কুড়ুল দিয়ে যদি ফেড়ে ফেলে মাঝ বরাবর তাহলে এই মাটিগুলো নষ্ট হয়ে যেতে পারে। এজন্য সুন্দর করে আমরা কাঁচি দিয়ে ডালগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে সুন্দর করে এই যে আশেপাশে ময়লা আছে বা মাথায় যে একদম ডালগুলো আছে, কাটা আছে এগুলো আমরা ভেঙে কেটে ফেলে দিচ্ছি আমাদের এক সাইডে। যেন এই ডালপালা আমাদের কাজের জন্য ব্যাঘাত না ঘটাতে পারে। একদম সবগুলো পাতা কেটে ফেলে দিয়েছে। ডালগুলো অনেক শক্ত হওয়ার কারণে কাঁচি দিয়ে যদি আমরা ডালগুলো কাটতে যাই তাহলে কাঁচি ভেঙে যেতে পারে। এজন্য আমরা সাধারণত কোড়াল দিয়ে আগে শক্ত ডালগুলো কেটে নিয়েছি। এই শক্ত ডাল কেটে নেওয়ার পরে আমরা সুন্দর করে কাঁচি দিয়ে সবগুলো ফাতরা ছাড়িয়ে নিয়েছি। ধীরে, 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 ধীরে ভিতরের দিকে গিয়েছি। যার পরে আমরা কিছু পরিমাণ মাটি পেয়েছিলাম, খেয়েছিলাম। আসলে এত মজাদার, মানে কথায় আছে না যশোরের যশ খেজুরের রস, ঠিক ওই কায়দার একদম মিষ্টি। ওর ভিতরে রস, রস বেশ সুস্বাদু খাইতে। এরপর কাঁচি দিয়ে ছাড়াই নেওয়ার পরে আমরা মাথাটুকু যতটুকু মাথি আছে সেই টার্গেট নিয়ে বা সেই পরিমাণে নিয়ে আমরা কুড়ুল দিয়ে মাথাটা আলাদা করে নিয়েছি যেখানে মাথি আছে। এরপরে মাথাটা আলাদা করার পরে আমরা যে ফাতরাগুলো আছে এই ফাতরাগুলো কাঁচি দিয়ে সুন্দর করে কেটে, কেটে পরিষ্কার করে নিচ্ছি। যদি আমরা কুড়ুল দিয়ে কেটে নিই এক কোপে তাহলে আমি আগেই বলেছি আমরা মাথি খাইতে পারবো না, মাথিগুলো নষ্ট হয়ে যাবে। এজন্য ধৈর্যের ফল মিষ্টি হয়। এই কথা ভেবে আমরা কাঁচি দিয়ে সুন্দর করে একটি দুটি করে ফাতরা আমরা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে আমাদের যে মূল অংশ একদম মূল অংশ আমরা পেয়ে গিয়েছি ওটা আমরা সুন্দর করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে উপরের যে অংশটা এই অংশটা হচ্ছে সাধারণত মাটির ডালপালা থাকে, ওই ডালপালার হচ্ছে একদম জালি জায়গা। আর যে মেন মস্তিষ্কটা মানে একদম গাছের যে মেন মাথি সেটা হলো যে আমার হাতে ওই যে এখন কাটবো সুন্দর করে সাইজ করতেছি যেন আমরা শক্ত কোনো কিছু না রাখি ওখানে একদম। মাথির আশপাশের শক্ত অংশটুকু ফেলে দেওয়ার পরে আমরা মাথিটুকু খাচ্ছি। আসলে এত মজাদার যা বলে প্রকাশ করা যাবে না। যদি খাইতে চান তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, প্রয়োজনে আমাদের এখানে আসবেন, এসে খেয়ে যাবেন। এমন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে নতুন, নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন।